বাংলাদেশ হারালো একটা সূর্য সন্তান, যেই সন্তান হতে পারত জাতির কর্ণধর, মানুষের সময়ের অসময়ের প্রয়োজনের অপ্রয়োজনের ডাক্তার, যে কিনা মানুষকে দিতে পারত লাগাতার বিরামহীন সেবা। আজ এরকম একজন মানবিক ডাক্তার এই যে নাগরিক টিভির অত্যাচারে, তারপরে ফেসবুক ইউটিউবারদের অত্যাচারে সে তার ডাক্তারি সমস্ত বই ছিঁড়ে ফেলতেছে, তার খাতা ছিঁড়ে ফেলতেছে। তিনি অনেক আবেগবান হয়ে কথা বলতেছে। আসলে আমরা কি হারাতে যাচ্ছি বা কি হারাচ্ছি সেটা এখন আমরা টের না পেলেও যখন আমাদের জ্বর হবে, মাথা ব্যথা হবে, তখন এর জন্য আমরা ঔষধ ক্রয় করতে পারবো না, একটা ডাক্তার খুঁজে পাবো না, তখন আমরা এই তথাকথিত স্বঘোষিত ভুয়া ডাক্তার মুনিয়া খান রোজা বা মুনিয়া আক্তার রোজা, এই ডাক্তারকে আমরা তখন মিস করব। এই ডাক্তার সে যদি তার বই ছিঁড়ে না ফেলতো, আমি আশা করি যে রিসেন্টলি সে চিকিৎসা বিজ্ঞানে সে নোবেল পেত। বাংলাদেশের হয় একমাত্র ডাক্তার যে কিনা যার সুযোগ ছিল, সম্ভাবনা ছিল, কিন্তু সেটা আমরাই নষ্ট করে দিয়েছি শুরুতেই। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী করবো আমি নাগরিক টিভিকে, আপনাকে, আমাকে। এই যে নিউজ চ্যানেল ভাইরা যারা তার কাছে প্রশ্ন করে একটা গ্যাস্ট্রিকের ওষুধের নাম বলেন, সে বলতে পারতেছে না। এত ঔষধের নাম ভাই, এটা কি মনে রাখা যায়? আপনি কেন গ্যাস্ট্রিকের ওষুধের নাম জিজ্ঞাসা করতে যাবেন? সে তো ডাক্তার ভাই, কতগুলো ওষুধের নাম সে মুখস্থ রাখবে? এটা এই সাংবাদিক বড় অন্যায় করেছে তার কাছে প্রশ্ন করতে গিয়ে। এই সমস্ত প্রশ্ন শুনলে সে তো ঘাবড়াবেই, তার কারণ সে একজন ডাক্তার। তার অভ্যাস হলো রোগীদের সাথে কথা বলা, তার তো সাংবাদিকের সাথে কথা বলা অভ্যাস নেই, কখনো হয় নাই। তাহলে আপনারা কেন তাকে ভুল বুঝতেছেন? তাকে এখন সবাই মেসেজ দেন, ম্যাডাম আপনার ভিজিট কত, আপনার চেম্বার কোথায়, আমি একটু ডাক্তার দেখাবো, এমনকি আমিও ডাক্তার দেখাবো। এরকম একজন ডাক্তার থাকলে ভাই বাংলাদেশের মানুষের আর আমি মনে করি চিকিৎসায় অভাব হবে না। যেই ডাক্তার একটা গ্যাস্ট্রিকের সাথে নাম বলতে পারে না, আইসিইউর ফুল মিনিং বলতে পারে না, ওটির ফুল মিনিং বলতে পারে না, সে আবার লাইভে এসে সাংবাদিকদের থ্রেট দেয়, হুমকি দেয়, দেখে নিবে, সেটাও বলে। যাই হোক, 2024 সাল যেভাবে বাজার দর যাচ্ছে, মানুষের ঘুম হারাম হয়ে যাচ্ছে, সেখানে এই মুনিয়া খান রোজা বা মুনিয়া আক্তার রোজা সে কিন্তু একটা বিনোদন দিয়ে যাচ্ছে। এজন্য হলেও সে কিন্তু একটা বিনোদনের একটা পুরস্কার পেতে পারে, যে জাতি যেখানে শ্বাস নিতে কষ্ট হচ্ছে সেখানে বিনোদন দিয়ে, অ্যাক্টিভিটিস দিয়ে সে হাসাচ্ছে, এজন্য সে কিন্তু একটা পুরস্কার পেতে পারে। বাংলাদেশের বর্তমানে যে চলচ্চিত্রের অবস্থা, মানুষ সেই চলচ্চিত্র না দেখে এই মুনিয়া আফরোজ রোজার কিন্তু বা মুনিয়া খান রোজার এর কিন্তু নাটকটা ভালো দেখতেছে। তো সেক্ষেত্রে জায়েদ খান, আপনি কিন্তু আপনার লেভেলের একজন উচ্চমানের আপনি একজন নায়িকা পেয়ে গেছেন, অভিনয় শিল্পী। তো একে আমি চাই যে বাংলাদেশ চলচ্চিত্র বোর্ড অভিনয় ক্ষেত্রে তাকে একটা পুরস্কার দেওয়া হোক, তাকে একটা সম্মাননা দেওয়া হোক। আর আপনাদের অত্যাচারে এই মহাজ্ঞানী গুণী ডাক্তার তার সমস্ত বই ছিঁড়ে ফেলতেছে, এটা কিন্তু অন্যায়, এটা কিন্তু অপরাধ। এটা জাতির জন্য একটা কতটা কলঙ্কজনক অধ্যায়, সেটা এই সাংবাদিকরা আপনারা বুঝবেন না। একটা ডাক্তার, সে তার বই, সারা জীবনের তার সঞ্চয় বই খাতা সে ছিঁড়ে ফেলতেছে। শোনা গো আমার, এটা কিন্তু একটা জাতির জন্য অভিশাপ হয়ে আসতে পারে। এই ডাক্তারের কাছে অনুরোধ, আপনি আপনার বই ছিঁড়েন না, নীলক্ষেত থেকে আবার বই কিনে আনেন, অ্যাপ্রন কিনে আনেন, এখন চেম্বার দেন, দেখবেন অনেক রোগী আসবে। আপনার কাছে রোগীর থেকে সাংবাদিক বেশি যাবে, ভালো ইনকাম হবে। যাই হোক, বাংলাদেশ টাউট বাটপারে ভরে গেছে, যার প্রমাণ আমরা দিন দিন পেতে যাচ্ছি। তো এই একটাই কথা, যে আমরা চিকিৎসা শাস্ত্রে নোবেল চাই, আর সেটা আমাদের এই মুনিয়া খান রোজা বা মুনিয়া আক্তার রোজা যাই বলি না কেন, সে এনে দিতে পারবে। তো সাংবাদিক ভাইরা, আপনারা তার প্রতি সুদৃষ্টি দেন, যাতে সে চিকিৎসা ক্ষেত্রে নোবেল ছিনিয়ে আনতে পারে।